বনের মধ্যে একটি সিংহ থাকত, সবাই তাকে লিও বলে ডাকত। বনের অন্য প্রাণীদের সাথে লিওর খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন লিও বনের এক কোণে ছোট ছোট প্রাণীদের একটি ক্লাস নিচ্ছে, যেখানে সে বলে নেতৃত্ব মানে সবাইকে সাহায্য করা। ক্লাস শেষে লিও একটি ছোট নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে, যেখানে হাঁসের দল বসে আছে। লিও হাঁসদের বলছে সবাই মিলে কাজ করলে সবই সম্ভব। হাঁসদের ওখান থেকে এসে লিও একটি উঁচু পাথরের উপর দাঁড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে, আর প্রাণীরা তাকে অভিনন্দন জানাচ্ছে। বনের প্রাণীদের মধ্যে লিও ছিল সবচেয়ে সাহসী, কিন্তু সে শুধুমাত্র সাহসী নয়, বরং বুদ্ধিমান এবং উদারও ছিল। লিও সবসময় বিশ্বাস করত যে নেতৃত্ব মানে সবাইকে একসাথে রাখা এবং সহযোগিতা করা। তার এই বৈশিষ্ট্যের জন্য বনের সবাই তাকে পছন্দ করত। একদিন সকালে লিও একটি বড় গাছের নিচে একটি ক্লাস শুরু করে। সেখানে খরগোশ, কাঠবিড়ালি, ময়ূর এবং আরও অনেক প্রাণী উপস্থিত ছিল। লিও বলল, নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, এটা মানে সাহায্য করা, একসাথে কাজ করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যের কথা শোনা। লিও সবাইকে একটি ছোট গল্প বলল। একবার একটি কাঠবিড়ালি একটি বাদাম পেতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়েছিল। সবাই মিলে তাকে সাহায্য করেছিল বলে সে সুস্থ হয়েছিল। এই কারণেই একতা গুরুত্বপূর্ণ। বনে একদিন ঝগড়া লেগে যায়, কারণ একদল প্রাণী বলে তারা বেশি ফল পায়নি। লিও এগিয়ে গিয়ে বলে, আমরা সবাই মিলে শেয়ার করব, প্রত্যেকের প্রাপ্য সমান, কারণ বন সবার। সে একটি নতুন নিয়ম তৈরি করে, প্রতিদিন সবাই মিলে কাজ করবে এবং একসাথে ভাগাভাগি করবে। কি সবাই খুশি হয়ে এই নিয়ম মেনে নেয়। একদিন বনে কিছু শিয়াল এসে ছোট প্রাণীদের ভয় দেখাতে থাকে। লিও এগিয়ে গিয়ে বলল, তোমরা যদি কারো ক্ষতি করো তাহলে পুরো বন তোমার বিরুদ্ধে দাঁড়াবে। শিয়ালরা ভয় পেয়ে পালিয়ে যায়। বনের প্রাণীরা লিওকে বীর হিসেবে স্বীকৃতি দেয়। শেষে বনের প্রাণীরা লিওর নেতৃত্বে একটি বড় উৎসব আয়োজন করে। লিও একটি পাথরের উপর দাঁড়িয়ে বলল, আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে সব বিপদ দূর করতে পারি। বন্ধুত্ব আর সহযোগিতাই আমাদের শক্তি। সব প্রাণী আনন্দে নাচতে থাকে আর লিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।